নমস্কার সকলকে, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। দেখো, আজকে কথা বলবো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির একটি গাইড বই এবং সঙ্গে সঙ্গে একটি প্র্যাকটিস সেট। তো এই বইটি প্রকাশিত হয়েছে টেকনো ওয়ার্ল্ড থেকে। তো এখানে যেমনটা তোমরা কভারে উল্লেখ দেখতে পাবে, WBSSC ক্লার্ক, গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্র্যাকার 2025 বইটির নাম রয়েছে। তো এখানে আমরা কি কি কন্টেন্ট পাচ্ছি সেটা একবার দেখো। এখানে পাচ্ছি 2025 আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স 1, 2 হচ্ছে বিষয়ভিত্তিক অধ্যয়ন এবং পরীক্ষার সাফল্যের উপযোগী কৌশল ভিত্তিক পরামর্শ 2, 3 নাম্বার রয়েছে বিগত বছরের প্রশ্নগুলির বিস্তারিত সমাধান 3, গণিত সমাধানের সহজ, দ্রুত এবং কৌশল ভিত্তিক পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সূত্রাবলী এই হচ্ছে 4, 5 নাম্বার থাকছে সহজভাবে শেখার উপযোগী ইংরেজি ব্যাকরণ নিয়ম এবং 5, 30টি পূর্ণাঙ্গ মক টেস্ট। এই যে 30টা মক টেস্ট থাকবে তার মধ্যে 15টা থাকবে গ্রুপ সি এবং 15টা থাকবে গ্রুপ ডির জন্য, এবং শেষে আমরা ওএমআর শিট কিন্তু পাবো। এই গেল হচ্ছে 6 নাম্বার। আর হচ্ছে 7 নাম্বার রয়েছে ফুল সিলেবাস কভার, এই বইটি থেকে করবে। তো বইটির সম্পাদনায় রয়েছে জয়দীপ চক্রবর্তী। তো বইটির যেটা থিকনেসটা দেখো, খুব একটা মোটা কিন্তু নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই একটা থিকনেস রয়েছে। এবং ব্যাকসাইড তোমাদের যদি দেখাই, ব্যাকসাইড দেখবে তাদের যে অন্যান্য যে সমস্ত বই বের করেছে সেই বইগুলোর একটা কভারেজ করা হয়েছে। তো বইটির দাম প্রসঙ্গে যদি বলি, তার আগে বলি তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো সকলেই সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি মনে করো যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো লিঙ্কটা থাকবে হচ্ছে ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে জয়েন হয়ে যেও। বইটি যেটা এমআরপি করা হয়েছে 395 টাকা। কেউ যদি ভেবে থাকো এই বইটা অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তাছাড়া যদি মনে করো আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, অপুদার কাছ থেকে, তোমরা সেখান থেকেও কিন্তু নিতে পারো একটা ভালো ডিসকাউন্টের আকারে, বাড়িতে বসে কিন্তু তোমরা পারচেস করতে পারবে। তো তার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। দেখো, বইয়ের যেটা সূচিপত্র বা কন্টেন্ট, এখানে দেখো সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে, সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এ হচ্ছে আমরা ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবো, এবং সেকশন 2-তে রয়েছে 15টা করে প্র্যাকটিস সেট। তো প্রথমে দেখো সেকশন 1-এ সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত, জেনারেল ইংলিশ এই সমস্ত রয়েছে। তার মধ্যে রয়েছে ভারতের বিদ্যালয় শিক্ষার কাঠামো 1 নম্বর, ভারতের ইতিহাস, ভারত এবং বিশ্ব ভূগোল, ভারতীয় অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং কম্পিউটার, জাতীয় বিষয়াবলী এবং সংবিধান, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক কার্যাবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, শিল্প এবং সংস্কৃতি, ক্রীড়া এবং ট্রফি, পুরস্কার এবং সম্মাননা, গুরুত্বপূর্ণ বই এবং লেখক, কম্পিউটার জ্ঞানের মৌলিক ধারণা, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পসমূহ, পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা এক নজরে, সাম্প্রতিক ঘটনার সারসংক্ষেপ, পাটিগণিতের মধ্যে যে টপিকগুলো তোমরা পাবে বা যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, গড়, অনুপাত এবং সমানুপাত, বয়স, অংশীদারি, কারবার, মিশ্রণ, অ্যালিগেশন, সময় এবং দূরত্ব, এই সমস্ত টপিকগুলো পাবে। নৌকা স্রোত। তারপর রয়েছে জেনারেল ইংলিশ, এখান থেকে পাবে 100টা। গোল্ডেন রুলস অফ ইংলিশ, গ্রামার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি, ইডিয়াম, ফ্রেজ, প্রিপোজিশন। আর সেকশন 2-তে রয়েছে এই প্র্যাকটিস সেট, ওখানে 15টা এবং এখানে হচ্ছে 15টা। এবং সেকশন 3-তে রয়েছে WBCS গ্রুপ সি 2017 সালের প্রশ্নপত্র এবং WBSSC গ্রুপ ডি 2017 সালের প্রশ্নপত্র। সেকশন 3। সেকশন 4-এ থাকছে WBCS ক্লার্ক, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম সাজেশন। তো সাজেশন বলেও তোমরা একটা পার্ট এই বইটির ক্ষেত্রে দেখতে পাবে। তো প্রথমেই দেখে নিচ্ছি সেকশন 1-এ কী কী থাকছে। এটা দেখো, ভারতে বিদ্যালয় শিক্ষার কাঠামো। প্রথমেই রয়েছে যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের স্কুলে নিয়োগ হবে, তো সেক্ষেত্রে ভারতের বিদ্যালয় শিক্ষার কাঠামো সম্পর্কে জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই বিষয়টা রয়েছে ভারতের বিদ্যালয় শিক্ষার কাঠামো।
প্রথমেই রয়েছে সাধারণ কাঠামো এনইপি 2020 অনুযায়ী ভারতে স্কুল শিক্ষা ব্যবস্থা এখন 5+5, 5+3+3+4 কাঠামোর ওপর ভিত্তি করে, যা পরবর্তী 10+2 কাঠামোকে প্রতিস্থাপন করেছে। পর্যায় যেটা রয়েছে সেই পর্যায়গুলো পরপর এখানে তোমরা দেখতে পাবে। তারপর রয়েছে ভারতে বিদ্যালয়ের ধারণা, সরকারি বিদ্যালয়, বেসরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, বেসরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, এখানে পয়েন্টগুলো রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষানীতি সমূহ, ভারতীয় শিক্ষানীতি 1986, 1992 এর সংশোধিত যেটা রূপ হয়েছিল সেই রূপটা রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে ইতিহাস। তো ইতিহাসে দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস খ্রিস্টপূর্ব 700 পর্যন্ত, সিন্ধু উপত্যকা সভ্যতা 250 থেকে 1750 পর্যন্ত রয়েছে। যেমন দেখো কেমনভাবে সাজিয়েছে। প্রথমে রয়েছে এই সভ্যতা মেসোপটেমিয়া, মিশর এবং চীনা সভ্যতার সমসাময়িক নগর সভ্যতা, পরিকল্পিত গ্রিড পদ্ধতির নগর নির্মাণ এবং উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। গুরুত্বপূর্ণ স্থল হরপ্পা পাঞ্জাব, মহেঞ্জোদারো সিন্ধু, ধোলাভিরা গুজরাট, কালীবঙ্গান রাজস্থান। হরপ্পা প্রথম খনন করেন দয়ারাম সাহানি 1921 সালে। এই সমস্ত তোমরা ওয়ান লাইনার হিসাবে প্রশ্নগুলো দেখতে পাবে। তারপর রয়েছে বৈদিক যুগ খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টাব্দ, পরবর্তী বৈদিক যুগ 1300 থেকে 600, মহাজনপদ যুগ 600, প্রারম্ভিক মধ্যযুগীয় ভারত। যেমন তোমরা নোট করো, সেই নোট অনুযায়ী এই বইটাকে কিন্তু সাজিয়েছে, যাতে পরবর্তীতে আরও নোট যাতে না করতে হয় সেইভাবে তোমরা দেখে নিতে পারো, বা কুইক রিভিশনের জন্য এই বইটা তোমরা দেখতে পারো যখন পরীক্ষা বা তার আগে যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ। যেমন খলজি বংশ 1290 থেকে 1320, এটা তোমার জানা থাকলো, এবং এর প্রতিষ্ঠাতা কে ছিল বা তার সম্পর্কে এখানে দেখতে পাবে। খলজি বংশ সম্পর্কে দেখো এতটুকু পয়েন্ট করে দেওয়া হয়েছে। তো যতটুকু তোমরা খাতায় যেমন পয়েন্ট করো, ঠিক পয়েন্ট আকারেই এখানে তোমরা এই বইটিতে দেখতে পাবে। যেমন তুগলক বংশ 1320 থেকে 1414, এটা হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশ সম্পর্কে টোটাল দেখো এতটুকু অংশ তোমরা জানতে পারবে। যেমন এর প্রতিষ্ঠাতা কে ছিল, রাজধানী কোথায় ছিল, তার মুদ্রা কবে চালু করেছিলেন, এই সমস্ত ঘটনাগুলো জানা যাবে। সৈয়দ বংশ 1414 থেকে 1450, দেখো কতটুকু অংশ নিয়ে ঠিক একদম নোটের মতো করে কিন্তু সাজিয়েছে বইটা। এই গেল ইতিহাসের পাঠ। এটা হচ্ছে ভারত এবং বিশ্ব ভূগোল। তো এখান থেকে ভূপ্রাকৃতিক বিভাগসমূহ, যেমন হিমালয় এখানে বিভক্ত করেছে, সেই বিভক্তটা রয়েছে। গুরুত্বপূর্ণ গিরিপথ সম্পর্কে বলা হয়েছে। হিমালয় নদীসমূহ, সিন্ধু নদী, যেমন সিন্ধু নদী সম্পর্কে দেখো এই যে তোমার নোটের মতো করে দেওয়া রয়েছে, গঙ্গা নদী। তারপরে উপদ্বীপীয় নদীসমূহ, ভারতের নদী এবং নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, খনিজ সম্পদ। তো এটা হচ্ছে ভূগোলের পাঠ গেল। আন্তর্জাতিক বিষয়াবলী, শিল্প এবং সংস্কৃতি, প্রধান লোকনৃত্য, ভারতের ছৌ নৃত্যের ধরনসমূহ, বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের বিশিষ্ট শিল্পীরা, তাদের নাম এখানে রয়েছে। কথকে যারা ছিলেন তাদের নাম এখানে রয়েছে। কথাগুলি, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, মোহিনীঅট্টম, সত্রিয়া, তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে। বিখ্যাত হস্তশিল্প, তারপর রয়েছে ক্রীড়া ও ট্রফি, এখানে রয়েছে অলিম্পিক গেমস থেকে যারা পেলেন সেগুলো। তারপর রয়েছে সামার অলিম্পিক 2024 প্যারিস, পুরস্কার এবং সম্মান, ভারতরত্ন সর্বোচ্চ সামরিক পুরস্কার যারা পেয়েছেন তাদের নাম, বিশিষ্ট প্রাপকগণ তাদের নাম, 2024 সালে ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তিদের নাম এখানে পরপর দেখতে পাবে। পদ্ম পুরস্কার যারা পেয়েছেন তাদের নাম, সাহসিকতার জন্য যারা পেয়েছেন তাদের নাম এখানে দেখতে পাবে। যেমন হচ্ছে যুদ্ধকালীন সাহসিকতার পুরস্কার যারা পেলেন, মানে হচ্ছে পরমবীর চক্র, বা শান্তিকালীন সাহসিকতার পুরস্কার যারা পেলেন বা অশোক চক্র যারা পেয়েছিলেন তাদের নাম এখানে রয়েছে। কম্পিউটারের অংশ এখানে রয়েছে। মৌলিক তথ্য যে সমস্ত রয়েছে, যেমন কম্পিউটারের জনক কাকে বলা হয়, প্রথম যান্ত্রিক কম্পিউটার কোনটি, প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি, প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার কোনটি। তো এখানে দেখো
পরপর তোমরা ওয়ান লাইনার হিসাবে দেখতে পাবে প্রশ্নগুলো। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পসমূহ, এখানে প্রকল্পগুলো রয়েছে যেমন কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা বিবাহ পেনশন ভাতা। পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান। তারপরে এটা হচ্ছে অঙ্ক। অঙ্কর ক্ষেত্রে প্রথমে দেখতে পাবে যে অংশীদারির যেটা কারবার রয়েছে সেটা প্রথমে ধারণা দিয়েছে, তারপর সূত্র, উদাহরণ 1, 2 করে দুটো করে দিয়েছে। মিশ্রণ এবং অলিগেশনস থেকে ধারণা, অলিগেশনের সূত্র, উদাহরণ দুটো তোমাদের টপিক বুঝিয়েছে। জেনারেল ইংলিশ। তো অঙ্কর ক্ষেত্রে আমি বলবো এটা তোমাদের এনাফ হবে না, তো তোমরা অন্য বই দেখতে পারো সেক্ষেত্রে। জেনারেল নলেজ এটা হচ্ছে শুরু হচ্ছে, আর এটা হচ্ছে গ্রুপ সির প্র্যাকটিস সেট 13, যেমন সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী। এখানে তোমরা মিক্স কোশ্চেন্স কিন্তু দেখতে পাবে না, এখানে তোমরা পার্ট ওয়াইজ দেখতে পাবে, যেমন সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত, ইংরেজি। এই টপিকগুলো নিয়ে তোমরা দেখবে। এই যে একটা করে প্র্যাকটিস সেট শেষ হবে এবং একটা করে ওএমআর তোমাদের এখানে দেওয়া হবে। এটা 14 নাম্বার, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত, ইংরেজি। এটা হচ্ছে গ্রুপ সি। অ্যান্সার কিটাও থাকছে এবং সলিউশন তোমরা দেখতে পাবে। সলিউশনটা কিন্তু এনাফ নয় এটার ক্ষেত্রে। তো ওভারঅল এই বইটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে তোমরা এটা শুধুমাত্র কুইক রিভিশনের জন্য নিতে পারো। যারা বেসিক থেকে শুরু করছো তাদের জন্য এই বইটা না, যারা কুইক রিভিশন নিচ্ছ বা যারা একটু প্র্যাকটিস আগে থেকে করছো তাদের জন্য এই বইটা। তো প্রথম যারা শুরু করছো, বারবার করে বলছি, তারা কিন্তু এই বইটা নিও না। তো পরবর্তীতে কিন্তু তোমাদের এই বইটা ভালো নাও লাগতে পারে। তো যখন তোমরা প্র্যাকটিস করবে বা কুইক রিভিশন যখন করবে তখন এই বইটা নেবে এবং তার সাথে সাথে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে প্র্যাকটিস সেটটা তোমরা সলভ করে নেবে। আশা করি অনেকটাই তোমাদের সাহায্য হবে। তো কারো যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে তোমরা অনায়াসেই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা তোমাদের কি মতামত রয়েছে বইটি সম্পর্কে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।